হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি এসেছি আমার মেজমার ঘরে ঠাকুরকে প্রণাম করার জন্য। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করি, তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের কানু এখন মেজমার ঘরে এসেই রয়েছে। তো আমার ভগবান দর্শন হয়ে গেছে। তো এখন আমি আমার ঘরের দিকে যাব। তো ঘরের দিকে যেতে যেতে দেখতে পেলাম যে দাদা এখানে গাড়ি ধুচ্ছে। তো সেই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বাচ্চারা কত আনন্দ করছে, মানে এটা দেখে কত আনন্দ পাচ্ছে। পাশের বাড়ির বাচ্চাটা এসেও দেখছে। আর আমাদের রাস্তায় যা কাদা হয়েছে, ওই জন্য দাদা গাড়িটাকে ধুচ্ছে। আর তারপর মা বললো যে আমরা মেলাতে গেছিলাম, দেখো জুতোগুলোর অবস্থাও ভীষণ খারাপ। তো মা বললো দাদাকে যে জুতোগুলো ধুয়ে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে আমার ব্রেকফাস্ট। তো এটা খেয়ে আমি একটু বেরোবো। একটু রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজ অ্যাকচুয়ালি আমার একটা চুড়িদার বানাতে দেওয়ার আছে, তো সেটাই আনতে যাবো। তো বিয়ের আগে যার কাছে বানাতাম, এখনও তার কাছ থেকেই বানাই ফিটিংসের জন্য। তো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার আপাতত কেউ নেই, এই হচ্ছে আমার লুক। তো মেয়েকেও রেডি করে নিয়েছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। যে বেরিয়ে পড়েছি দাদার সাথে, দাদা যেহেতু বাড়িতে ছিল তো ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই রাস্তা থেকে যেতে যেতে তোমাদের সাথে একটু রাস্তার ভিউটা আমি শেয়ার করলাম। দেখো দুপাশে পুরো সবুজ আর সবুজ, এগুলো আর কি চাষের জমি ছিল। এখন দেখো এর মধ্যে অনেক বাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে একটা আম বাগান আছে। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা টাউন হল, যেখানে সব নাট্য অনুষ্ঠান, মিটিং টিটিং এই সমস্ত হয়। আর একটু সামনে এগিয়ে গেলেই আমাদের গুরুদেবের মন্দির। আর এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ, যেই কলেজে আমি পড়েছি। তো এই কলেজটার সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো যেই বুটিক থেকে আমি আমার চুড়িদারগুলো বানাই আর কি, সেই বুটিকটা আর একটু সামনেই, প্রায় পৌঁছেই গেছি। আর বুটিকে না ঢুকেই আজকে আমার স্কুলের বান্ধবীর সাথে দেখা হচ্ছে 11 বছর পর। তারপরে ওর সাথে কথা বলতে বলতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মাত্র বাড়ি আসলাম, তোমাদেরকে তো বললাম যে আমি একটা চুড়িদার বানাতে দিয়েছি, সেটাই আনতে যাচ্ছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি যে জিনিসগুলো কালকে মেলা থেকে কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বোন এসেছে, ও একটু ক্যামেরা ধরে দেবে। তো আমি তোমাদের সাথে ভালো করে জিনিসগুলো তো শেয়ার করতে পারি। তো আমি দেখাচ্ছি এখন কি কি কিনেছি কালকে। এই সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। এইগুলি কালকে মেলা থেকে কেনা হয়েছে। তো সবার প্রথমে কি দেখায়, সবার প্রথমে আমার মেয়ের জিনিসটাই দেখায়। তো এই ফ্যানটা কিনেছে আম্মা। তো এই ফ্যানটা আমারও কাজে, মানে ওকে নিয়ে মাঝে মধ্যে বেরোতে হয়। এই যা গরম, মানে খুব ভালোই হাওয়া হয়। দেখো যাই হোক, এই ফ্যানটা কেনা হয়েছে, দুটো কেনা হয়েছে, একটা ওর জন্য একটা বোনের জন্য। ওর দাদু কিনে দিয়েছে। কালকে যেহেতু সবাই মিলে মেলায় গেছিলাম, তোমরা তো দেখেছিলে। আর এটা কিনেছে ওর মামি, হয়তো ফল টল কিছু রাখবে সেই জন্য। আর এই কাপগুলো মা কিনেছে, এই কাপগুলো 6টা সেট আছে। এই কাপগুলো বৌদি পছন্দ করেছে, বৌদি পছন্দ করে কিনেছে। তো এই কাপগুলো কেনা হয়েছে এখানে। আর আমার যেহেতু সবে নতুন রান্নাঘর হয়েছে, তো রান্নাঘরের জিনিস প্রচুর কেনাকাটা হচ্ছে আর হবেও। আর তো আর ওই রান্নাঘরটা তো অবশ্যই তোমরা আমার ব্লগে দেখতেই পাবে। তো সেই জন্য এই নতুন এই কড়াইটা নেওয়া হয়েছে, যেহেতু আমাদের ছোটো সংসার আর কি, মা মেয়ের ছোটো সংসার। তো একটা কড়াইও নেওয়া হয়েছে, যখন ওর পাপা বাড়ি আসে সেই জন্য তো বড় কড়াই আছেই। তো এখন ভাবলাম একটা ছোটো কড়াই নিই। তো এই আর এই যে বৌদি আমাকে এই কানেরটা কিনে দিয়েছে, এই কানেরটা একটু ক্লোজলি দেখাও। এই যে কানেরটা বৌদি আমাকে গিফট করেছে কালকে মেলায় গিয়ে। মানে একই রকম কানের 3টে কিনেছে, এটা আমার, একটা বৌদির, একটা বৌদির বোনের। আর এই যে এই ড্রেসটা এখন আমি আনতে গেছিলাম, তো এই ড্রেসটাই আমি এখন নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম যে একেবারে ড্রেসটাও তোমাদেরকে দেখাবো, আর কালকে কি মেলা থেকে নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সুতির জন্য নেওয়া, এটা না মলমল কাপড়ের ওপর আছে, মানে সুতির না, যত গরমের মধ্যে, সেই জন্য পরে আর কি আরাম পাওয়া যাবে। এটা হচ্ছে এর আপারটা, 3 পিস আর কি এটা। আর এই যে এটা লোয়ার, আর এটা হচ্ছে এর দুপাট্টাটা। তো এই ছিল কেনাকাটা, ব্যাস। এই আজকে ইচ্ছা আছে আজকে মেলায় যাওয়ার। তো যদি মেলায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সকালবেলা মানে দুপুরবেলা ভ্লগ নেওয়ার পর আর ভ্লগ নেওয়া হয়নি।
তো এখন আজকে আবারও আমরা মেলায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি, মা, আমার মেজো কাকার মেয়ে আর আমার মেয়ে। তো আমার ফুল লুকটা তোমাদের শেয়ার করবো। দাঁড়াও বোন আসুক, বোনকে বলবো একটু ক্যামেরা ধরে দিতে। তো তোমাদের আমার ফুল লুকটা আজকে শেয়ার করবো। তো চলো আবার মেলায় গিয়ে দেখা হচ্ছে। সকালবেলা আমি যে 3 পিসটা আনতে গেছিলাম, তো ওটাই আমি এখানে পরে রেডি হয়ে নিয়েছি। আর পাশে হচ্ছে এই যে আমার মেয়ে তিতিন। আর সবাই আমরা রেডি হয়ে গেছি। তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাব কোথায় বলো? তো এখন আমরা ভ্যানে উঠে পড়েছি। আর আমি আজকে ভ্যানের পেছন দিকটাতে বসেছি যাতে ভিডিওর ক্লিপগুলো ভালোভাবে নেওয়া যায়। তো গাড়িটা হচ্ছে আমাদের মেলায় যাওয়ার রাস্তা। কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর মেয়ে আজকেও এসে বলছে মা স্লাইডিংয়ে যাব। মানে এত মজা পেয়েছে কালকে ও। আজকে প্রায় এখানে আধা ঘন্টা ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটা বলবে সেটা তো একটু মেনে নিতেই হবে। আর এগুলো তো সবসময় দেখা যায় না, মেলার টাইমটাতেই দেখা যায়। তো আজকে দিনটা জানো তো আমার খুব ভালো কেটেছে। সকালে একটা আমার ক্লাসমেটের সাথে দেখা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন মেলাতে না আমার সাথে দেখা হয়েছে আমার স্কুল লাইফের। আমরা যে 4-5জন ফ্রেন্ড ছিলাম ভীষণ ক্লোজ, তাদের মধ্যে একজনের সাথে যার সাথে মানে স্কুল লাইফের পরও কলেজ লাইফ আর তারপরও আমাদের অনেক ভালো বন্ডিং ছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এখন আর কারোর সাথে দেখা হয় না। এই হচ্ছে আমার ফ্রেন্ড মোনালিসা। আর এখানে আমি আর বোনকেও একটু দেখাচ্ছিলাম। তো মোনালিসার সাথে মোনালিসার ছেলেও এসেছে। তো আমরা একসাথে আজকে মেলায় অনেক মজা করেছিলাম, যেগুলো আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি। মানে হয় না যে ভালো কিছু থাকলে সেটা হবেই। আর দেখো তারপর আমার মেয়ে বলেছে ড্রাগনে উঠবো, তো ওর জন্য ড্রাগনে ওঠার মোনালিসাও ছিল আমাদের সাথে। তো ড্রাগনে উঠে আমি একটু মেলার ভিউটা নিচ্ছিলাম। প্রথমে সত্যি বলতে একটু ভয় পাচ্ছিলাম। আমার সাথে বোনও উঠেছিল, ও ভয় পাচ্ছিল, কিন্তু আমার মেয়ে একটুও ভয় পায়নি। মানে ওর নাকি ভীষণ মজা হচ্ছে। তো দেখবে নামার সময় যখন হয়ে গেছে রাইড, তো নামার সময় আমার মেয়ে বলছে যে আমি কেন নামবো না। হয়ে গেছে শোনা আমাদের। আর এখানে ড্রাগনের ওপরটা থেকে নামার সময় একটু আমি মেলার ভিউটা নিচ্ছিলাম। মোনালিসার সাথে যদিও আমার ফোনে কথা হয়, কিন্তু বিশ্বাস করো দেখা হলো এই 6 বছর পর। মানে লাস্ট ওকে আমি দেখেছিলাম আমার রিসেপশানের দিন। তো রিসেপশানে সেভাবে কথা মানে অনেকেই তো আসে, ইনভাইটেড থাকে। তো সবার সাথে সবাইকে অ্যাটেন্ড করতে তখন আর কথা হয়নি সেভাবে। আর এই 6টা বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে। অনেকটা ভালো সময় আমরা কাটিয়েছি একসাথে। এরপর আমরা এই রাজস্থানি কুলফি সেগুলো খেয়ে একটু গল্প করলাম। তারপর মোনালিসা ওর ছেলেকে নিয়ে ও অন্য সাইডে গেল। আর ওই সাইডটা আমাদের ঘোরা হয়ে গেছিলো আগে। আর তারপর আমরা এদিকে এসে একটু মা পাঁপড় নিয়েছিল। আর মেয়েও একটা কি নিল এই দোকান থেকে, নিয়ে খেলো কি ম্যাজিক ক্যান্ডি না কি বেশ একটা, তো নিয়ে একটু খেলো। তারপরেই মেলাতে দেখো আজকে কত ভিড় হয়েছে। মানে যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল, মেলায় সেভাবে কেউ আসতে পারিনি। মানে আমাদের মতো যারা পাবলিক আছে, মানে যাদের যেতেই হবে মেলাটাকে নিয়ে, যাদের অনেক উত্তেজনা, সেরকম তারাই হয়তো গেছিলো। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, সেই জন্য অনেক ভিড় হয়েছিল মেলাতে। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। আর এটা হচ্ছে আমার মানে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমরা এখন চলে এসেছি মেলা থেকে এসে, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, সব বসে পড়েছি। এখনো আমরা চেঞ্জ করিনি। আমি তিতিন কেউ চেঞ্জ করিনি, তাই তো? আসো তিতিন, এই যে আমিও এখনো শার্টটা চেঞ্জ করিনি। আজকে এখানেই শেষ করছি। আর মেলা থেকে অনেক কিছু কিনেছি, সেগুলো আবার কালকের ব্লগে দেখানো হবে। মাও এখানে বসে আছে, এই যে মা হাই করো তুমি। তো গুড নাইট, ভালো থাকবে সবাই, টাটা।